আপনারা সবাই কেমন আছেন? আজকে বন্যার মাঝে ত্রাণ বিতরণ নিয়ে চলে যাচ্ছে আমার স্বামী। চাল, ডাউল, তারপরে মুড়ি, ছেঁড়া, এরপর আরও অনেক কিছু এই যে এখানে। তাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নোয়াখালীর জন্য, ফেনীর জন্য, কারণ বেশিরভাগই নোয়াখালী আর ফেনী, কুমিল্লা তার মধ্যে আছে, কিন্তু কুমিল্লা আমাদের থেকে দূর। তো আরও কুমিল্লা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ ডুবে আছে এখনও, অনেক মানুষ মারা গেছে। তারপর ফেনী তো আর কি বলবো, আল্লাহ, সবচেয়ে মারা গেছে ফেনীতে প্রায় 1 কোটি থেকেও বেশি মানুষ তলিয়ে গেছে। এই পারাক্কাবাদ ভাঙার কারণে আজ আমাদের বাংলাদেশের এই দুর্ভোগ হচ্ছে। আল্লাহর হুকুম, আল্লাহ তো বৃষ্টি দেয়, কিন্তু একজনে যখন আরেকজনের প্রতি জুলুম করে, জুলুমের বিচার একদিন আল্লাহ করবেই। তবে ইন্ডিয়ারা আমাদের প্রতি যে জুলুমগুলো করতেছে বারবার, এই জুলুমের বিচার কিন্তু তারা পাবে। তারা কি করে, প্রতিবারেই ফারাক্কাবাদ ভেঙে দেয় আর আমাদের বাংলাদেশকে ডুবায়, বাংলাদেশের মানুষকে মাইরে ফেলাইতে চায়। তো তাদের লাভ হবেটা কি? তারা আমাদের বাংলাদেশ দখল করতে চায়। তো দখল করে রাজত্ব করবে, কয়দিন রাজত্ব করবে? যত মানুষ এই দুনিয়াতে আসছে, যত মানুষে যতই রাজত্ব করতে চাইছে, কেউ পারে নাই। সবাই কি করছে? লাশ পর্যন্ত কবরে চলে গেছে নির্যাতন হয়ে, এমনি যায় নেই। আল্লাহ তাদেরকে এমন অভিশাপ দিছে, আল্লাহ তাদেরকে এমন নির্যাতন করছে, আল্লাহ তাদের এমন নতিজা দেখাইছে। যেমন মুসা আলাইহিস সালামের হাতে কি হয়েছে? ফেরাউন হয়েছে, কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা কি মাটি তো লাগাইতে দেয় নাই, তারপরে উপরেও লাগাইতে দেয়নি, তাকে শূন্যর উপরে রাখছে। আল্লাহ চাইলে সব কিছুই পারে। যে জুলুম করবে তারই অবস্থায় এমন হবে। তবে আমি মনে করি শেখ হাসিনা এর মধ্যে জড়িত, কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে, প্রতিবারে ফারাক্কাবাদ ভেঙে দেয়, কিন্তু অনেক মানুষ মারা যায়। এবারে অনেক মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পানিবন্দী হয়ে আছে। তার জন্য দায়ী আমি শেখ হাসিনাকে করব। এটাকে শেখ হাসিনা না বলাই উচিত, এটা ভারতের দালালি করে। আর যারা শেখ হাসিনার কথা শুনে এই যে ফারাক্কাবাদ ভেঙে দিচ্ছে, আমাদের বাংলাদেশকে ডুবাই মারে ফেলাইতেছে, তাদের বিচার আল্লাহ করবে। আর ও তো ফেরাউন, এ তো মুসলমান হয়ে জন্মা নাই, এ তো ফেরাউন হয়ে জন্মাইছে। যদি ভালো হয়ে জন্মাইতো তাহলে এমন একটা কাজ করতো না ইন্ডিয়াদেরকে দিয়ে। দেখেন আমাদের দেশের কি অবস্থা। এখন ত্রাণ বিতরণ করার জন্য ফেনীতে আর নোয়াখালীতে রওনা হচ্ছে, কারণ তারা অনেকে না খেয়ে আছে, খাইতে পারে নাই 2-3 দিন যাবৎ। অনেক বাড়িঘর ডুবে গেছে, মানুষের কত কষ্ট, কত আহাজারি, এটা দেখলে মনে হয় কলিজা ছিঁড়ে যায়। কিন্তু যারা এরা হিন্দু হয়ে মুসলিমের দুঃখ বুঝলো না, অথচ আমাদের এই দেশের মুসলমানরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলাকে একই চোখে দেখে, কিন্তু হিন্দুরা আমাদের কখনো একই চোখে দেখে না। এদের হিংসা দাউ দাউ করে চলে, এটা কীভাবে মুসলমানকে দ্রাবিত করবে, কীভাবে মুসলমানকে মারবে, এদের প্ল্যানিং সবসময় একই রকম থাকে। দেলোয়ার হোসেন সাঈদী যে বলছে, ঠিকই বলছে, ভারত আমাদেরকে মেরে ফেলতে চায়, ওরা আমাদেরকে বাঁচতে দিতে চায় না। আসলে কথাগুলা বাস্তব। আর উনি তো দেলোয়ার হোসেন সাঈদীকে মেরে দিয়েছে। আপনি কি রক্ষা পাইছেন? ফান নাই। আপনি বলে না উচিত, তুই বলা উচিত শয়তানটাকে, জালিমটাকে, কারণ এই জালিমের কারণে আজ আমাদের দেশটা এমন পরিস্থিতি। ছাত্ররা যদি ছাত্রের হাত থেকে যদি এভাবে না, আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম করছে, হয়তো আমাদের বাংলাদেশটা একটা শয়তানের হাত থেকে রক্ষা পাইছে, কিন্তু তার চেয়ে আর একটা মুসিবতে এরা আমাদেরকে ফালাইছে। আল্লাহ এদের বিচার করুক, আল্লাহ এদের কঠিন শাস্তি দেখ। যারা আমাদের সাথে এই অমানবিকতা করছে, এই আচরণটা করছে, তারা কখনো শান্তি পাবে না।